হ্যালো স্টুডেন্ট, দিস ইজ সুমন দত্ত। তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা প্রশ্ন নিয়ে। আজকে ক্লাস 10-এর বাংলা থেকে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন অন্নপূর্ণা এবং ঈশ্বরী পাটিনি থেকে। আশা করি সবাই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি নিশ্চয়ই দেখবে, কারণ ক্লাসটা থাকবে অল্প কিছুক্ষণের জন্য, কিন্তু প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের টেস্ট, প্রি টেস্ট, এমনকি মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আশা করি সবাই দেখবে প্রথম থেকে লাস্ট অবধি। প্রশ্ন কি? অন্নপূর্ণা উত্তরেলা গাঙ্গেনীর তীরে। অন্নপূর্ণা কে? তিনি গাঙ্গেনীর তীরে উপস্থিত হলেন কেন? উক্ত স্থানে পৌঁছানোর পর কী ঘটলো তা সংক্ষেপে লেখো। ঠিক আছে, দেখো তার আগে একটা কথা বলে দিচ্ছি প্রশ্ন আলোচনা করার পূর্বে। এখনও যদি কেউ এই অন্নপূর্ণা ও ঈশ্বরী পাটিনি কবিতাটা পড়োনি, তাহলে অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনে গিয়ে একটা লিঙ্ক পাবে। ওই লিঙ্কের মধ্যে তোমরা একটা না দুটো লিঙ্ক পাবে। একটা লিঙ্কে কী পাবে? একটা লিঙ্কে পুরো তোমাদের ক্লাস 10-এর যে বাংলা বইটা আছে ওর ডিসকাসটা আছে। এখানে তোমার কবিতা, গল্প, ছোটো গল্প যা আছে সবগুলা ডিসকাস এখানে আছে। ঠিক আছে, আর আরেকটা লিঙ্কে কী পাবে? আরেকটা লিঙ্কে পার্টিকুলার তোমরা এই অন্নপূর্ণা ও ঈশ্বরী পাটিনি সম্পর্কে আলোচনা পাবে। ঠিক আছে, তো দেখে আসো যদি না পড়ে থাকো। আর যারা পড়ে আছো তোমাদের অলওয়েজ ওয়েলকাম, তোমরা আবার পড়তে পারো, কারণ মানুষ যত পড়ে তত শিখে। তো প্রথম প্রশ্নকে, যে অন্নপূর্ণা হলেন ভারতচন্দ্র রায়গুণাকরে রচিত অন্নদা মঙ্গল কাব্যের অন্যতম প্রধান চরিত্র তথা দেবী অন্নদা। তার মাতা মেনকা ও পিতা গিরিরাজ হিমালয়। দেবী অন্নপূর্ণা গাঙ্গেনীর তীরে উপস্থিত হয়েছেন অপর পারে যাওয়ার জন্য। তিনি এতদিন হরিহুরের নিবাসে অধিষ্ঠিত ছিলেন, কিন্তু কুন্দলের ভয়, কুন্দল মানে ঝগড়া, মনে রাখবে এই যে কুন্দল, এই কুন্দল হলো ঝগড়া। ঠিক আছে, ঝগড়ার ভয়ে সে নিবাস ত্যাগ করে। নিবাস মানে বাড়ি, কার বাড়ি? এই যে হরিহরের বাড়ি সে ত্যাগ করে, মানে ভগবান ত্যাগ করে। এখন তিনি ভবানন্দ মজুমদারের গৃহে অধিষ্ঠিত মানে ওইখানে তিনি চিরকালের জন্য থাকবেন। ঠিক আছে, তো হতে চলছেন বলে জানান। গাঙ্গেনী ঘাটে পৌঁছানোর পর অপর পারে যাওয়ার জন্য খেয়া মাঝি পাটিনির উদ্দেশ্যে তিনি ডাক দেন। আমাদের এই যে কবিতা, এই কবিতার মধ্যে ঈশ্বরী পাটিনি হলো প্রথম চরিত্র। তারপর নেক্সট চরিত্র হলো কে? নেক্সট চরিত্র হলো অন্নপূর্ণা নামক ঠাকুর, তিনি হলেন আরেকটা ঈশ্বরী। তো পাটিনি নারীকণ্ঠ শুনে তাড়াতাড়ি নৌকা নিয়ে এলো, কিন্তু একা কুলবধূ দেখে তার ভয় হলো, কারণ তার কুল পরিচয় না জেনে, কুল পরিচয় মানে বংশ, তিনি কোন বংশ থেকে এসেছেন, কার বাড়ি থেকে এসেছেন না জেনে তিনি তাকে ওপারে নিয়ে যেতে চায়, তাহলে হঠাৎ যদি কোনো বিপদের সম্মুখীন হতে পারে। ঠিক আছে, তাই শেষ পর্যন্ত দেবী অন্নপূর্ণা বিশেষণে সবিশেষে আত্মপরিচয় দিয়েছেন, মানে খুবই টেকনিকভাবে, খুবই সুন্দরভাবে এখানে পরিচয় দিয়েছে। তাই এটা আমাদের বাংলা ভাষায় বিশেষণে সবিশেষ পরিচয় বলা হয়েছে। পাটিনি প্রথমেই সেই আত্মপরিচয় শুনে দেবীর স্বরূপ বুঝতে না পারলেও পরে যখন দেবীর আসল পরিচয় তার বোধগম্য হয়, তখন সে একজন স্নেহশীল অভিভাবকের মতোই নিজের সন্তানের জন্য অন্য সংস্থানের বর প্রার্থনা করে। এই কবিতার শেষে তোমরা এই জিনিসটা লক্ষ্য করতে পারবে, যখনই এই যে এই খেয়া মাঝি রূপক ঈশ্বরী পাটিনি সে যখন জানতে পারে যে এখানে ঠাকুর ঈশ্বরী মানে দেবী অন্নপূর্ণা তারই মাঝির মধ্যে নৌকার মধ্যে বসে রয়েছে, এখন তিনি নেমে যাবেন, তখন ওই সময় দেবী যে অন্নপূর্ণা সে বলেছিল যে তুমি কি বর চাও। তখন এই যে খেয়া মাঝি ঈশ্বরী পাটিনি সে বলেছে যে আমি কোনো বর চাই না, আপনি শুধু আমাকে এইটুকু বর দেন যাতে আমার ছেলে মেয়েরা যাতে দুধে ভাতে বেঁচে থাকতে পারে। দুধে ভাতে, এই যে দুধে ভাতে মানে কি? তোমরা আসলে দুধে ভাতে মানে দুধের সাথে ভাতের মিক্সড না, দুধে ভাতে মানে এখানে বলা হয়েছে যাতে ওদের মানে ওর ছেলে মেয়েগুলা কি খেয়ে বেঁচে চলে যেতে পারে, এবং ওই বরটা দেবী অন্নপূর্ণা ওকে দিয়েছে। তো আশা করি সবাই এই প্রশ্নের উত্তরটা তোমরা বুঝে গেছো। ঠিক আছে, তো কীরকম লাগলো ভিডিওটা এবং ডিসকাসটা কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। এবং আমি এটাও জানি যারা প্রথম থেকে লাস্ট অবধি এটাকে সম্পূর্ণভাবে শুনবে তার কাছেই একমাত্র ভিডিওটা ভালো লাগবে, কারণ অনেকেই আছে স্কিপ করে নেই। ঠিক আছে, স্কিপ করে নেই, হ্যাঁ ভাই স্কিপ করতে পারো কারণ তোমরা শিখেছো, কিন্তু একটা কথা মনে রাখো, একটা ভিডিও তৈরি করার পেছনে অনেক কিছু লক্ষ্য থাকে। তো হয়তোবা আমি তোমাদের থেকে একটু কমও জানতে পারি, কিন্তু এইটুকু রিকোয়েস্ট করবো, ভিডিওর মধ্যে অনেকগুলো ইম্পর্টেন্ট কথা বলা হয়, সেই কথাগুলো যদি শোনো ইন ফিউচার তোমার 2026 মাধ্যমিক পরীক্ষা ভালো হবে। তো সবার কাছে এইটুকু আমার রিকোয়েস্ট থাকবে যে আশা করি সবাই প্রথম থেকে লাস্ট অবধি দেখার চেষ্টা করবে, আর এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং নোটিফিকেশন বেলে গিয়ে অল প্রেস করে রাখো। যদি অল প্রেস না করো তাহলে আমি যখনই কোনো নতুন আপডেট দেবো তোমরা পাবে না। ঠিক আছে,
তো চলো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে, এবং সবাইকে আবারও ধন্যবাদ।